মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ক্লিয়ার করার সূচক। নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রেকর্ড কিপার পদে পরীক্ষার মান বন্টন এবং বিষয়গুলো হচ্ছে পরীক্ষার ধরন ও মোট নম্বর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেকর্ড কিপার পদে পরীক্ষা সাধারণত এমসিকিউ অথবা লিখিত পদ্ধতিতে হয়ে থাকে। মোট নম্বর 100, ক্ষেত্র বিশেষ 70 বা 80 হতে পারে। সময় থাকে 60 থেকে 90 মিনিট। পাস নম্বর সাধারণত 40% থেকে 50%। এবং হচ্ছে বিষয়ভিত্তিক মান বন্টন। বাংলাতে সম্ভাব্য নম্বর হচ্ছে 20 থেকে 25। বিস্তারিত টপিক যেমন হচ্ছে ব্যাকরণ, সাহিত্য, বানান, শুদ্ধি, সমাস, কারক ও বিভক্তি। ইংরেজির ক্ষেত্রে সম্ভাব্য নম্বর 20 থেকে 25। বিস্তারিত টপিক হচ্ছে গ্রামার, ট্রান্সলেশন, সিনটমস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। গণিতের ক্ষেত্রে সম্ভাব্য নম্বর হচ্ছে 15 থেকে 20। বিস্তারিত টপিক হচ্ছে পাটিগণিত, শতকরা, লাভ, ক্ষতি, সুদ কষা ও সাধারণ বীজগণিত। সাধারণ জ্ঞান সম্ভাব্য নাম্বার হচ্ছে 20 থেকে 30। বিস্তারিত টপিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, মাদকদ্রব্য আইন ও বঙ্গবন্ধু জীবনী। কম্পিউটারের ক্ষেত্রে সম্ভাব্য নম্বর হচ্ছে 5 থেকে 10। বিস্তারিত টপিক হচ্ছে বেসিক কম্পিউটার জ্ঞান, ফাইল ম্যানেজমেন্ট ও এমএস অফিস। পদের জন্য বিশেষ প্রয়োজনীয়তা। রেকর্ড কিপার পদের জন্য বিশেষ কিছু বিষয়ের উপর নজর দেওয়া জরুরি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজ বর্তমান মহাপরিচালক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 সংশোধিত হয়েছে 2018 সম্পর্কে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। নথিপথ ব্যবস্থাপনা। যেহেতু পদের নাম রেকর্ড কিপার, তাই সাধারণত দাপ্তরিক কাজ এবং ফাইল বা রেকর্ড সংরক্ষণের প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন। মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাধারণত 20 নম্বরের মৌখিক পরীক্ষা ডাকা হয়। এখানে প্রার্থীর ব্যক্তিগত, সাধারণ জ্ঞান এবং পদ সংশ্লিষ্ট কাজের ধারণা যাচাই করা হয়। এবং হচ্ছে প্রস্তুতির জন্য কিছু টিপস। বিগত কয়েক বছরে ডিএনসি এর বিভিন্ন পদের যেমন সিপাহি বা অফিস সহকারী প্রশ্নগুলো সমাধান করান। 10ম থেকে 20 গ্রেডের সরকারি চাকরির প্রিলিমিনারি ডাইজেস্ট ফলো করতে পারেন। সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ তথ্যের জন্য মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত পড়ুন। সর্বশেষ আপনার পরীক্ষার জন্য শুভকামনা রইল। নিচে আমি 100 মার্কের একটা মডেল টেস্ট দিয়ে রাখলাম। আপনারা যদি এটা ক্লিয়ার করেন তাহলে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।